শুরু হচ্ছে আমাদের অঙ্কের ম্যাজিক। আজকে তোমরা একটা সংখ্যা লিখবে, আমি বোর্ডের দিকে তাকাবো না, কিন্তু তোমরা কি সংখ্যাটা বোর্ডে প্রথমে লিখেছিলে সেটা আমি বলবো। আমি যেরকম বলছি তোমরা সেইভাবে চলো। দেখি তোমরা ইচ্ছা মতো বোর্ডে একটা সংখ্যা লেখো, 2 অঙ্কের লেখো, খুব আস্তে যেন আমি শুনতে না পাই। একটা 2 অঙ্কের সংখ্যা বড় করে লেখো, যেন বাকি ছাত্রছাত্রী সবাই দেখার সুযোগ পায়। বড় করে লেখা হলে আমাকে বলবে লেখা হয়েছে। লেখা হয়েছে? আচ্ছা, এইবারে দেখো একটা এককের আর দশকের ঘর আছে। দশকের ঘরে যে সংখ্যা আছে, যে ডিজিটটা অঙ্কটা আছে, তাকে 2 দিয়ে গুণ করো, ডবল করো তাকে। দশকের ঘরে যে আছে তাকে কত দিয়ে গুণ করতে বলেছি? আর 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে গুণ করো, হয়েছে? এবারে তার সঙ্গে যেটা গুণফল হয়েছে দেখো, একটা গুণ করে গুণফল হয়েছে তো, গুণফলের সাথে 5 যোগ করো। 5 লিখো, যোগ করো, তলায় লিখে সুন্দর করে যোগ করো। যোগ করা হলে আমাকে জানাবে। লেখা হয়েছে? 5 যোগ করেছ? এবারে যে যোগফলটা পাওয়া গেল দেখো, একেবারে শেষে যে যোগফলটা আছে তাকে 5 দিয়ে গুণ করো দেখি। এবার গুণ করো 5 দিয়ে, তাকে 5 দিয়ে গুণ করো। সবাই দেখো, সবাই খেয়াল করো বোর্ডের দিকে। 5 দিয়ে গুণ করো। এবার বলেছি 5 দ্বারা গুণ করো। 5 দিয়ে গুণ হচ্ছে। গুণ করা হয়েছে? আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, গুণ করার পরে দেখো তোমাদের এককের অঙ্কটা এখনো বাদ পড়ে আছে তো? সেই এককের ঘরে প্রথমে এককের ঘরে যে অঙ্কটা ছিল তাকে এনে এর সাথে যোগ দিয়ে দাও। এককের ঘরে যেটা ছিল পড়েছিল তাকে নিয়ে আসো, এর সাথে যোগ দাও। এককের ঘরে যে অঙ্কটি ছিল তাকে যোগ করো। চুপ চুপ, আমি যেন শুনতে না পাই। যোগ দেওয়া হয়েছে? যোগ দিয়েছ? এবারে যেটা তোমরা এখন যোগফল পেলে তার সাথে তার থেকে 4 বিয়োগ করো। 4 বিয়োগ করো দেখি এবার। 4 বিয়োগ করে দাও। 4 বিয়োগ করো। 4 বিয়োগ হয়েছে? এবারে এই উত্তরটা আমাকে বলো, এখন যেটা বিয়োগ করে একদম শেষে পেলে, এই মাত্র বিয়োগ করে, কত সেটা বলো। 44 পেয়েছো, খুব সুন্দর। তাহলে 44 তো 43, 23, তোমাদের উত্তর সংখ্যাটা ছিল 23। কত আছে? আছে? তাহলে হাততালি হবে। দেখো এই সংখ্যাটা তোমরা ধরেছিলে তো, 23 পাওয়া গেল। এটা ম্যাজিকেই থাকবে না শিখে রাখবে? শিখবে অঙ্কের ম্যাজিক। তাহলে এই গুণ, নামতা, এগুলো ভালো করে শিখতে হবে, ঠিক আছে? দেখো, এইটা বাড়ির দাদা, মা, বাবা সবার সাথেই তোমরা ম্যাজিকটা খেলতে পারো। গুণও হবে, উত্তরও বলে দেবে, খেলাও হবে, আর আনন্দও হবে। দেখো একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে অঙ্কের একটা নিয়মের মধ্য দিয়ে বীজগণিত যখন তোমরা শিখবে বড় হয়ে, তখন তোমরা এর আসল যে নিয়মটা সেটা শিখতে পারবে। এখন একটু শিখে রাখো, এই শেষে যে সংখ্যাটা আসছে তার সাথে 21 বিয়োগ করতে হবে। দেখি আমাকে চকটা দাও। তাহলে স্টেপগুলো একটু মনে রাখো। প্রথম স্টেপে আমি তোমাকে কি বলেছিলাম, যে একক আর দশক মিলিয়ে কি লেখো, একটা 2 অঙ্কের সংখ্যা লিখতে বলেছিলাম। মনে করো তোমরা লিখলে 25, 26, 27, যার যা ইচ্ছা লিখলে, ঠিক আছে? 2 নম্বরে আমি কি বললাম, যেটা তোমাদের দশকের ঘর আছে তো, সেই অঙ্কটাকে নিয়ে কত দিয়ে গুণ করতে বললাম? ডবল করার জন্য বললাম, মানে 2 এ গুণ করো। কি করার জন্য বললাম? ডাবল। তাহলে কত হলো? 4। এবারে যেটা পেলাম তার সাথে কি বলেছিলাম? 5 যোগ করার জন্য বলেছিলাম। এই স্টেপগুলো তোমাকে মনে রাখতে পারবে, তবে তো পরপর করাবে। 5 আর 4 যোগ দিলে কত হয়? 9। তারপরের স্টেপে তোমাদের কি বলেছিলাম, যে সংখ্যাটা পাওয়া গেল, 5 যোগ প্রথমে, তারপরে কি বলেছিলাম? 5 দিয়ে গুণ। 9 5 কত হয়? 45। এইবারে ওই যে বলেছিলাম এককের অঙ্কটা আমাদের পড়ে আছে, বলেছিলাম না? কাকে যোগ করতে বললাম? এককের ঘরে যে পড়ে আছে, কত আছে? এই 5টা কোথায় আছে? এককের ঘরে। ম্যাজিকটা কিন্তু মনে রাখবে কি কি করছি। তাকে কি দিতে বললাম? যোগ। 45 আর 5 যোগ দিলে কত হয়? 50। আচ্ছা, 6 নম্বর স্টেপে কি বলেছিলাম? এর সাথে কত বিয়োগ করো? 4 বিয়োগ করে দাও। 50 থেকে 4 বিয়োগ দিলে কত থাকে? 46।
থাকে। এইবারে হচ্ছে তোমার আসল কথা, তোমার মাস্টার বা জাদু ট্রিক, সেই ম্যাজিক ট্রিকটা এবারে কি মনে রাখবে। এই শেষে এইটা আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বলো তো দেখি কত বিয়োগফল হলো, জিজ্ঞাসা করলাম না? এইটার থেকে মনে মনে তোমরা কি করবে, 21 বিয়োগ করবে। কত বিয়োগ করবে? এই সংখ্যাটা ভালো করে মনে রাখবে। এই বিয়োগফলটার সাথে কত বিয়োগ করবে? আমি কি করলাম দেখো, চট করে যেটা বললে তার সাথে 21 বিয়োগ করলাম। এক প্রথমে বিয়োগ করে দিলাম, কত দাঁড়ালো? 45। 45 থেকে 20 বাদ দিলে কত হয়? 25 আছে। বাস এই স্টেপটা তোমরা একটু লিখে রাখো, তোমরাই ম্যাজিক করতে পারবে। খুব সহজ। একক দশক ধরে নিলে একটা সংখ্যা, তোমার বন্ধু বা তোমার বাবা যে যা ধরবে ধরুক। এবারে কি বলবে, দশকে যেটা আছে তাকে 2 গুণ করো। 2 গুণ করার পরে কি বলবি, প্রথমে 5 যোগ, তারপরে 5 গুণ, বলবি তো? তারপরে ওই যেটা এককের অঙ্ক বাঁচা থাকবে সেটা বল যোগ করো, এনে যোগ করবে, আর 4 বিয়োগ। বাস এই কয়েকটা স্টেপ। আর শেষে তোমাদের মাথায় কি থাকবে, বিজ্ঞানীর মাথায় 21 বিয়োগ করবো শেষে, মনে থাকবে? কত বিয়োগ করবে? তাহলে তুমি এই উত্তরটা পেয়ে যাবে। তোমার বন্ধু বা তোমার বাড়ির কেউ যে সংখ্যাটা ধরবে সেটা পাবে। এই তো অঙ্কের ম্যাজিক। ঠিক আছে, এই স্টেপগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, চলো এইটা লিখে রাখো।